হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না। তুমি রাত জেগে কি করো? অপেক্ষা করি। কার জন্য? যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। ঘুমিয়ে পড়ো, সে আর ফিরবে না, কারণ বেঈমানরা কখনো ফিরে আসে না। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে করুন। অর্থ বা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন। সম্পর্কটা কাছের ছিল, আমি বোকার মতো কাছের ভেবেছিলাম। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ আগে যাচাই করুন। মনে রাখবেন, একটা আঙুল অন্যের দিকে থাকলেও বাকি 3টা আঙুল নিজের দিকেই থাকে। কেউ সবকিছু পেয়ে বদলে যায়, কেউ সবকিছু হারিয়ে বদলে যায়। বাস্তবতা হলো, নতুন মানুষ পেলে পুরাতন মানুষের কদর কমে যায়। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপনদাতা। দেখতে খারাপ হওয়াটাই ভালো, এটাতে অন্তত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে সে মন থেকে ভালোবেসেছে। ডিভোর্সি নারী মানে এই না যে সংসারী জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। এমন হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায়, কিন্তু কষ্ট চেপে ঘুমানো যায় না। কিছু মেয়ে দামি গিফট দিলে যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব ও সময় দিলে। তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক তার জন্যই নষ্ট হয় যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সে তোমাকে কষ্ট দিবে সবচেয়ে বেশি। এটাই বাস্তব। মাটি দিয়ে গড়া দেহ মাটিতে যাবে মিশে। তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে? মাটির দেহ সোনার পাখি, যখন দিবে আড়ি, ছাড়তে হবে ভোগ বিলাসিতা, অনেক সাধের বাড়ি। যদি তোমার মন কোনো কারণ ছাড়াই খারাপ থাকে, তাহলে বুঝতে হবে তুমি কাউকে অনেক বেশি মিস করছো। প্রেমে পড়লেই বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। বেশি ভালোবাসলে বেশি ভালো থাকা যায় না। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে আনাটাই উত্তম। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই। মুক্তকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয়, ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও অন্য কারো কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন, তত ভালো থাকবেন। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্যে কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প, কারণ আমি মধ্যবিত্ত। অর্থ, মান, যশ যতই তোমার থাকুক না কেন, মা যদি না থাকে, তাহলে তুমি পৃথিবীর সবথেকে গরিব মানুষ। 3টি কাজ কখনো করা উচিত নয়। নাম্বার 1, কারোর জন্য অপেক্ষা। নাম্বার 2, কাউকে পাগলের মতো ভালোবাসা। নাম্বার 3,
কাউকে অন্ধের মতো বিশ্বাস করা। চেহারার মায়া হয়তো ভোলা সম্ভব, কিন্তু কথার মায়া ভোলা অসম্ভব। কষ্ট সব সময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতাগুলো তারাই জানে। বিশ্বস্ত কাজের খুব অভাব, তার মাঝে মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। একটু অপেক্ষা তো করতেই পারতে, সময়টা খারাপ ছিল, আমি তো না। জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। রক্তের টানের থেকেও বড় টান হলো মনের টান। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। স্বার্থপর লোকেরা কখনো দুঃখ ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না, যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, যে তোমাকে মনে রাখে তাকে ভুলে যেও না। যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে কিছু আশা করো না। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে। ঠকতে ঠকতে বোকা মানুষও একসময় বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। পাল্টে যাওয়া সবাই দেখে, কয়জনই বা তার কারণ খোঁজে। অনেকটা বদলে গেছি, এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই দেখা যায় শিক্ষিত সমাজে লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা বেশি। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। জীবনে একটা জিনিস সবচেয়ে কম আসবে, তা হলো সুযোগ। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার দুঃখের কারণ হবে। নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝানো যায় না। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে
10 বছর টিকিয়ে রাখা কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলোও দেখতে মানুষের মতোই হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেকদিন ধরেই অপেক্ষা করেছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতন। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সব মেয়ে টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগেই হারিয়ে যায়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনেন, বুঝে নিবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস,
ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনের সুখ ছিল। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে উঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও ধুকে ধুকে মরে যায়। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। এক বেঞ্চের 3 বন্ধু, আজ সময়ের পরিক্রমায় তারা ভিন্ন 3 শহরে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। পাপ যত গোপনেই করো না কেন, শাস্তি কিন্তু প্রকাশ্যেই পাবে। নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না। সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয়। কারো বিপদ দেখে আনন্দ প্রকাশ করবেন না। আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই। তুমি কবে সঠিক ছিলে
সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন, একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায়, না লেখা যায়, না বলা যায়। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন, যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন, আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ভিতরে ভিতরে আমরা সবাই পাপী, অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বোধ হয় মানুষ চেনা। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করল, ভালোবাসার সত্যতা কি? তখন বৃদ্ধ তাকে বলল, তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে আসো। মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজে দিন শেষে বৃদ্ধর কাছে খালি হাতে আসলো। বৃদ্ধ প্রশ্ন করল, ফুল আনোনি? মেয়েটি বলল, সারাদিন ফুল খুঁজলাম, একটা ফুল সবচেয়ে ভালো লেগেছিল, কিন্তু আমি আরো সুন্দর ফুলের আশায় আরো সামনে গেলাম, কিন্তু সামনে আর ভালো ফুল পেলাম না। তাই আবার যখন আগের ফুলটি নেওয়ার জন্য পিছনে আসলাম তখন দেখলাম তা আরেকজনে নিয়ে গেছে। বৃদ্ধ তখন বলল, এটাই হলো ভালোবাসার সত্যতা। যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে তখন মানুষ তার মর্ম বোঝে না, আর যখন মর্ম বোঝে তখন অনেক দেরি হয়ে যায়, পেছনেরটা আর ফিরে পাওয়া যায় না। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। জীবনসঙ্গী পাওয়া সহজ, কিন্তু মনের মতো পাওয়া খুব কঠিন। ভালোবাসতে গেলে একটি সুন্দর মনের দরকার, কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্যের প্রয়োজন। ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয়, ভালো আচরণ থেকে সৃষ্টি হয়। পাখির ডানা ভেঙে গেলে যেমন তার বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যায়, তেমনি মানুষের মন ভেঙে গেলে তার বেঁচে থাকবার ইচ্ছাটাও হারিয়ে যায়। শেক্সপিয়ার বলেছেন, আমার যখন জুতো ছিল না তখন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকায় না। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মীর জাফরও ছিল, বাংলার নবাবের। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে কথা বলো। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের।
অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ রব সকলকে মন দিয়েছেন, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না। সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায় ভালোবাসতে পারে মানুষগুলো। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও না। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। যে যত বেশি ভালো ও সরল হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত, না আমি অনেক বোকা। অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভেঙে গেলে আর কোনো কিছুই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। হারিয়ে না গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছ থেকে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত মধুর আর সুন্দর হয়ে ওঠে। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেরও নেই, সেখানে আমরা মানুষের ওপরেই ভরসা করি। জীবন কখনো ছোট নয়, আমরাই দেরিতে বাঁচা শুরু করি। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। সারা জীবন একই ভুল করে গেলাম। ধুলো ছিল আমার চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছে গেলাম। জীবনে 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। নাম্বার 1, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহও সুস্থ থাকবে। নাম্বার 2, সহজ সরল জীবনযাপন করবেন। নাম্বার 3, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। নাম্বার 4, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। নাম্বার 5, পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। একটা সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে দুজনেরই আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয়, কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে একজনের অবহেলাই যথেষ্ট। ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে পরিষ্কার একটা মন, বিশ্বাস আর সম্মান।